This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অত্যাচার হয়েছে দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে সেখানেই বিরোধী দলনেতা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে, পাশে দাঁড়িয়েছে। যেখানেই মহিলাদের উপরে অত্যাচার হয়েছে, খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, সেখানেই বিরোধী দলনেতা আপনাদের আশীর্বাদ নিয়ে পৌঁছানোর চেষ্টা করেছে। যেখানেই হিন্দুদের উপরে আক্রমণ হয়েছে, মুর্শিদাবাদ হোক, মালদা হোক, মহেশতলা হোক, যেখানেই মন্দির ভেঙেছে, ঠাকুর ভেঙেছে, হিন্দু খুন হয়েছে, সেখানেই আপনাদের এমএলএ বিরোধী দলনেতা পৌঁছানোর চেষ্টা করেছে। তাই এবারে বিজেপি সরকার তৈরি করবে। আমদাবাদ একের মানুষের কাছে আমি আবেদন করব, এই এলাকার সার্বিক উন্নয়ন, এই এলাকায় ধর্মকর্ম পালনের স্বাধীনতা, এই এলাকায় শিক্ষিত যুবকদের মেধার ভিত্তিতে চাকরি, এই এলাকার পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফিরিয়ে আনা, এই এলাকার রুরাল হেলথ সেন্টার থেকে স্কুলগুলোর পরিবেশ আরো উন্নতিকরণ করা, এই এলাকায় নিকাশি রাস্তার ব্যবস্থার আমূল পরিবর্তন করতে গেলে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকারকে পশ্চিম বাংলায় আনতে হবে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন, আয়ুষ্মান ভারতের কার্ড 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা বিজেপি এলে পাবেন, গোটা ভারত পায়, আপনাদের দেওয়া হবে। বিশ্বকর্মা যোজনা হাতের কাজ যারা করেন তাদেরকে আমরা বিশ্বকর্মা যোজনাতে তাদের অর্থ দেব, গোটা ভারতে চালু আছে, এই মুখ্যমন্ত্রী চালু করতে দেয়নি। আজকে ভারতীয় জনতা পার্টি তার রাজ্যগুলিতে যা কথা দিয়েছে, কথা রেখেছে। উড়িষ্যায় সুভদ্রা যোজনায় এককালীন মহিলারা বছরে 50,000 টাকা পাচ্ছেন, দিল্লিতে 2,500 টাকা পাচ্ছেন, হরিয়ানায় 2100 টাকা পাচ্ছেন, মহারাষ্ট্রে 2000 টাকা পাচ্ছেন, 500 টাকায় গ্যাস পাচ্ছেন রাজস্থানে, দিল্লিতে। আজকে 3100 টাকা করে ধান কিনছে ছত্তিশগড়ের বিজেপি সরকার। হরিয়ানাতে 3 মাসের মধ্যে 3,55,000 সরকারি চাকরিতে নিয়োগ হয়েছে। আজকে গুজরাটে টাটা সহ এত শিল্প এসেছে, সেখানে কেউ কোনো বেকার নেই। পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ বেকার যুবক চলে যায় গুজরাটে কাজ পাওয়ার জন্য। তাই পশ্চিমবঙ্গে বিজেপির সংকল্প পত্র আমরা দিয়েছি। আমরা কি বলেছি? মহিলাদের সুরক্ষা আগে দেব। আজকে আরজি করেন মা, পানিহাটিতে যে ডাক্তার বোনকে ধর্ষণ খুন করা হয়েছিল, তিনি আজকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী। সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র, তিনি আজকে বিজেপির হয়ে হিঙ্গলগঞ্জে লড়ছেন। আসুন মা বোনেরা, পশ্চিমবঙ্গ থেকে এই ধর্ষণ নামক শব্দটা আমরা তুলে দিই, মা বোনেদের অত্যাচার আমরা থেকে বাঁচাই। আমরা ঘোষণা করেছি যে প্রত্যেকটি কেসকে পুনরায় ওপেন করা হবে এবং প্রত্যেকটা থানায় মহিলা ডেস্ক করা হবে, দুর্গা স্কোয়াড তৈরি করা হবে, মহিলাদের 2টো ব্যাটালিয়ন তৈরি করা হবে, একটি মাতঙ্গিনী হাজরার নামে, একটি রানী রাসমণির নামে। আজকে যদি আপনি বার্ধক্য ভাতা, পিএম কিষাণ, মহিলাদের ভাতা মিলে আপনার বাড়িতে 4,000, 5,000, 6,000 টাকা ঢোকে, আগামী জুন মাস থেকে বিজেপি সরকার এলে আপনি ডবল টাকা পাবেন। মহিলাদের 1,500 টাকা আমরা 3,000 টাকা করে দেব, 1 জুন অ্যাকাউন্টে ঢুকবে। বেকার যুবক ভাই বোনেদেরকে আমরা 1,500-এর বদলে 3,000 টাকা দেব। তৃণমূল সরকার বলছে 5 বছর দেব, বিজেপি সরকার বলছে আমরা যতদিন না চাকরি দিতে পারছি ততদিন দেব। শিক্ষিত ছেলে মেয়েগুলোর হাতে কাজ নেই, খুব কষ্ট লাগে। 15 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো নিয়োগ হয়নি। এই মুখ্যমন্ত্রী ভাতা নির্ভর রাজনীতি করেন, কর্মসংস্থান দিতে চায় না। তাই গোটা বাংলা জুড়ে আওয়াজ উঠেছে, চাকরি চাই, বিজেপি তাই। সবাই মিলে ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন, জন্মেছি মোরা হিন্দু কুলে, ভোট দেব পদ্ম ফুলে। তাই তো 15 বছর চোরকে দিলেন,
34 বছর বাম, 5টা বছর রামকে দিয়ে দেখুন, 5টা বছর দিয়ে দেখুন, 5 বছর মোদিজি গ্যারেন্টার। সবাই ভালো থাকবেন। ভোটের দিন নন্দনায়ক বাড়ে, ভোটের দিন নন্দনায়ক বাড়ে, সকালবেলায় ভোটটা দিয়ে আপনাদের কাছে ঘুরবো সারাদিন। দেখা হবে। ভালো থাকবেন, ভালো থাকবেন সবাই, সবাই ভালো থাকবেন। নমস্কার।